হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি হোলি। তো হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। জানি যে হ্যাপি হোলি গত হয়ে গেছে, বাট আমার ভিডিওটা হচ্ছে কি এডিটিং আমি শেষ করতে পারিনি, এর জন্য আপলোড করতে পারিনি। তাই হ্যাপি হোলির এতদিন পর হচ্ছে কি ভিডিওটা হচ্ছে কি আপলোড করলাম। তোমরা কেউ কিছু মনে করো না, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অবশ্যই অবশ্যই হচ্ছে কি আমন্ত্রণ রইল। তো এখানে দেখো কত কিছু আয়োজন করা হচ্ছে। তো আমার এই আজকের ভিডিওটা সম্পূর্ণ মানে হোলির যে সম্পূর্ণ আয়োজন আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, একটা ব্লগ ভিডিও রূপান্তরিত। তো দেখো এখানে প্রসাদ রান্না করা হচ্ছে, যাতে আমরা ভক্তদের প্রসাদ মানে বিতরণ করতে পারি। এর জন্য এদিকে পুজো শেষ করার পরে হচ্ছে কি প্রসাদ দেওয়া হবে, তার জন্য প্রসাদ রান্না করে রেখে দিচ্ছে। এখানে মহানাম হচ্ছে, তো তোমরা সাথেই থাকো। এত সুন্দর মহানাম, সত্যি মনটা জুড়িয়ে যায়, এতটাই ভালো লাগতেছে। মহানাম শেষ, এখানে হচ্ছে কি প্রণাম করা হচ্ছে, বৈষ্ণব প্রণাম, এবং ভক্তদের সবাইকে প্রণাম করানো হচ্ছে। তাই মহানাম মানে যজ্ঞ শেষ, এবার ঠাকুর নিয়ে যাবে হচ্ছে কি ঘর এই দোলে। তো আজকে যেহেতু আমরা বলে থাকি যে দোল পূর্ণিমা, এর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দোলে ওঠানো হয়, উঠিয়ে দোল দেওয়া হয়, আর সবাই আমরা ভক্তরা অনেক আনন্দ করি। এবার চলো ঠাকুরকে নিয়ে আসি। তো এবার নিয়ে আসতেছি ঠাকুরকে, ভগবান শ্রীকৃষ্ণকে আনতে যাচ্ছি সবাই। তো এভাবে বড়ি নিয়ে হচ্ছে কি আমরা দোলে উঠিয়ে দেই। তো তোমরা কেমন করে করো জানি না, আমাদের এদিকে এভাবেই করে। তো তোমরা যদি অন্যভাবে করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আমাদের নিয়মটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। তো দেখতে থাকো ব্লগটা, আরও ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এইভাবে 7বার হচ্ছে কি দোলটা আছে, দোলটার চারদিকে 7বার ঘুরতে হবে আর মহানাম গাইতে হবে। এভাবে আমরা 7বার চারদিকে ঘুরতে মানে ঘুরে তারপরে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে দোলে বসিয়ে দেব। সত্যি আজকের মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত পার করতেছি, তাই না? আমাদের এদিকে অনেক সুন্দরভাবে এভাবে পালন করা হয়, মানে কি বলবো, এতটাই আনন্দময়।
আর একটা খুশির একটা মানে দিন, সেটা বলে বোঝানোর মতো না। আপনাদের এই দিনটা কেমন কাটলো জানি না, বাট আমার অনেক সুন্দর কাটছে এই দিনটা। যারা এই দিনটা মিস করেছো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তারা দেখলে অনেকটা হচ্ছে কি মনে অনেকটা আনন্দ জাগবে যে হ্যাঁ, এই দিনটা মিস করা একদমই ঠিক না। তো 7 বার হচ্ছে কি ঘোরানো শেষ। এর জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে দেব দোলে, এবং দোলে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি দোল দেব সবাই মিলে। কারণ 7 বার ঘুরতে ঘুরতে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এর জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। বাট আমরা 7 বারই কিন্তু ঘুরেছি। হ্যাঁ, তো দেখো এবার ভগবান শ্রীকৃষ্ণকে দোলে বসিয়ে দিলাম, সবাই মিলে অনেক আনন্দ করতেছি। আনন্দ সহকারে ভগবানকে বসিয়ে দিলাম। কিন্তু দোলে বসিয়ে দেওয়া শেষ, সবাই মিলে এখন হচ্ছে কি ভগবানের পায়ে হচ্ছে কি রং বলতে কি আবির আমরা অর্পণ করব। এর মাঝে হচ্ছে কি অনেকটা হচ্ছে কি আমরা পুজো অর্চনা করেছি, ততগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ ফোনটা আমার হাতে ছিল না। আর যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যেত, এর জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। আর এবার সবাই মিলে হচ্ছে কি ভগবানকে দোল দিচ্ছি, দেওয়ার পরে আরতি করছি। আমি চলে এসেছি আরতি করার জন্য। তো দেখো ভগবানের পায়ে দিয়ে দিলাম আবির। এবার আবির দেওয়ার পরে হচ্ছে কি আরতি করবো। মানে নিচের দিকে আমার পায়ের নিচে হচ্ছে কি ছিল একটা পুজোর থালা ছিল, এর জন্য আমি এগোতে পারছি না। ওখানে দাঁড়িয়ে হচ্ছে কি নিচের দিকে তাকাচ্ছি। তাই পাশের দিদিকে বললাম, দিদিভাই একটু থালাটা নেও, মানে পুজোর থালাটা নেও একটু। তারপরে দিদিভাই নিল, তারপরে আমি পাশে গিয়ে হচ্ছে কি ভগবানের পায়ে হচ্ছে কি আবির দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি উলুধ্বনি দিয়ে আরতি করলাম। তো আমাদের শেষ সকলের, কারণ আরতি করা শেষ। এবার আমরা সবাই মিলে রং খেলবো মনের আনন্দে। সবাই মিলে এখন রং খেলতেছি। দেখো সবাই লালে লাল হয়ে গেছে, মানে এতটা খুশি, মানে কি বলবো। এই যে এরা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আমাদের রং খেলা শেষ, দেখতে পাচ্ছ আমি কি হয়ে গেছি একদম রং দিয়ে। আমাকে রং মানে ভগবানের পায়ের আমার আবির দেওয়া শেষ, আর আমাকে এদিকে আবির মাখানোও শেষ। কি বলবো, আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে। তবে এটা কিন্তু একটা আনন্দের দিন, তাই না? এরকমটা হবেই, এটাতে নিয়ে মাইন্ড করো না। অনেকে হচ্ছে কি রং মাখিয়ে দিলে অনেকে রাগারাগি হয়, কিন্তু আজকের দিনটা হচ্ছে রং মাখামাখিরই। কেউ রাগারাগি হয় না। অনেক সুন্দর অনেক কাটতেছে আমাদের দিনটা। এখন আরেকটা দিদিভাই হচ্ছে কি আরতি করতেছে, ও একটু পরে এসেছে, এর জন্য ও আলাদাভাবে আরেকটা আরতি করে নিচ্ছে। সবাই এক এক করে আরতি করছি আর দোল খেলছে। আর দেখো আমার এদিকে ছোট্ট সোনাটা, আমার সোনা তো একদম রং মেখে একেবারে কি বলবো, ও তো একদম কোলাতেই মানে চড়তেছিল না, এতটা খুশি ও। মানে কি বলবো, অনেক খুশি। কারণ এবার হচ্ছে আমার মায়ের এটা দ্বিতীয় হোলি। সেটা হচ্ছে সামনের বার ও অনেক ছোট ছিল, 1 মাস ছিল, তখন তো হোলি বোঝে না। দেখো আমাকে কত সুন্দর রং মাখিয়ে দিল। আমার মেয়ের হাতে এইবার প্রথম আমি রং মানে খেললাম, কারণ ও আমাকে দেখতে পারলো কত সুন্দর করে রং মাখিয়ে দিল। তো আমাদের রং খেলা শেষ, একদম রং মেখে অবস্থা শেষ। সবাই এখন নিজের গন্তব্যে সবাই চলে গেল। সবাই এখানে দেখো আমাদের এখানে মন্দিরে কিন্তু এতক্ষণ অনেক লোক ছিল, এখন কেউ নেই। সবাই নিজের নিজের বাড়িতে চলে গেল। আর
এখন হচ্ছে কি প্রসাদ খাবে, কারণ সকাল থেকে সবাই অনেকটা উপবাস আছে, একদম সকাল থেকে বলতে কি আগের দিন থেকে উপবাস আমরা সবাই, অনেক ক্লান্ত সবাই। এর জন্য রং খেলা তাড়াতাড়ি শেষ করে দিলাম, নয়তো তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আপনাদের হোলির কেমন দিন কাটলো সেটাও জানিয়ে দেবেন। আমাদের তো এরকম কাটলো, অনেক সুন্দর কাটলো, আমি এতে অনেক খুশি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, হোলি তো গত হয়ে গেছে, তারপরেও জানাই শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো আরেকটা ভাস্তিও, ও আমাকে নাকি রং মাখিয়ে দেবে, তাই আমার কাছে পরামর্শ চাচ্ছে। আমি রং বলতেছে কাকিমা রং মাখিয়ে দেবো, আমি বললাম দাও, সমস্যা নাই। তাই ওর ভাস্তিগুলো আমাকে রং মাখিয়ে দিল, কারণ এটাই ছিল শেষ রং মাখানো। এদিকে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও করে তারা পালা হয়ে গেছে, ভিডিও করা শুরু করে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।